ব্লাউজের ভেতর হাত দিচ্ছেন কেন? তোমাকে একটু আদর করবো সোনা। আপনি আপনি আমাকে একটু ভালোবাসেন না? আবার শুরু করলে তোমার নাকা কান্না। দেখেছেন আপনি কতটা পাল্টে গেছেন। দেখো, একদম কান্নাকাটি করবে না। আপনি আমাকে ভালোই বাসেননি তাই না? যদি বাসতেন তাহলে এভাবে আমায় কষ্ট দিতেন না। আমাকে এখন একটু হলেও আদর করতেন। এই মেয়ে, কান্না থামাও। একদম কান্না করবে না। দেখেছেন আপনি আমার উপর কতটা রাগ করে আছেন। প্লিজ আপনি আমাকে আর কষ্ট দিয়েন না। আমি তো ভালোবাসি আপনাকে, তাই এমনটা করেছি। তোমাকে কি বলেছিলাম এমনটা করতে? হ্যাঁ, আমি বলেছিলাম। না, কিন্তু এমনটা না করলে আমি তো আপনাকে পেতাম না। আপনাকে হারিয়ে ফেলতাম সারা জীবনের জন্য। আপনাকে কাছে পাওয়ার জন্য এমনটা করে কি আমি অন্যায় করেছি? বলেন না। নাকি আপনি এখন আর আমায় ভালোবাসেন না? আমি কোনো কথা বললাম না। পুতুল ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। তারপর একটা সময় আমার কাছে এসে তারপর যখনই আমাকে জড়িয়ে ধরবে তখন আমি সরে গেলাম। আপনি এখনো আমার উপর রাগ করে থাকবেন? আপনি কি আমাকে একটু জড়িয়ে ধরবেন না? প্লিজ আমাকে জড়িয়ে নিন না। আমার না অনেক কষ্ট হচ্ছে। এইটাই তোমার শাস্তি। তুমি এমনটা কেন করলে? বললাম তো, এমনটা না করলে আপনাকে পেতাম না। আপনি চাইতেন না আমরা এক হই, বলেন? চাইতাম, কিন্তু এমন করে কখনোই না। আমি মানছি আমার ভুল হয়েছে। আর কখনো এমন করব না। দেখেন, এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো। তাও একটাবার আমার বুকে জড়িয়ে নিন না। পুতুল আবারও শুভকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু এবার শুভ ওকে আর বাধা দিল না। ও শুভর বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। তারপরও শুভ ওকে জড়িয়ে ধরল না। পুতুল বুঝতে পারল শুভ অনেক রেগে আছে, আর ওর রাগটা ভাঙানোর একটাই উপায় আছে। তাইও শুভকে ছেড়ে দিয়ে তারপর ওর ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগোলো। সাথে সাথে শুভ মুখটা ঘুরিয়ে নিল। পুতুলের কান্নার গতিটা আরো বেড়ে গেল। শুভ পুতুলের কান্নাটা থামানোর চেষ্টাই করছে না। যে শুভ কিনা পুতুলের কান্নাটা সহ্য করতে পারতো না, সেই কিনা চুপচাপ ওর কান্নাটা দেখছে। শুভ প্রচণ্ড পরিমাণ রেগে আছে, কোনো কথাই বলছে না। আসলে অনেক রেগে আছে কিনা সেজন্য। পুতুল আজকে সকালে এমন একটা কাজ করেছে যার জন্য শুভ ওকে হারাতে বসেছিল। মধ্য দিয়ে ওদের দুই পরিবার, আর এমন একটা ঘটনার মধ্য দিয়ে পরিবার শেষে বাধ্য হয়েছে ওদের বিয়ে দিতে। তো শুভ কোনো কথা বলছে না দেখেই পুতুল ওর পায়ের কাছে বসে পড়ল। তারপর ওর পাগুলো জড়িয়ে ধরতে বলল। উম, বিশ্বাস করেন, আমি আর কখনো এরকম ভুল করব না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলবো। আপনি তো জানেন আমার আব্বু কতটা রাগী। আব্বু যদি একবার আমায় অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত, তাহলে আমি আপনাকে হারিয়ে ফেলতাম তো। তাই ভয়ে এরকমটা করেছিলাম। আমি আপনাকে তো বলতাম আব্বু আম্মুকে নিয়ে আমার বাসায় আসার জন্য, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, কিন্তু আপনি তো সেটা করতেন না। কি করে দেবো আমি? এখনই কিছু করি না। তার উপর তোমার বিয়ের বয়স হয়েছে বলো। তোমার বয়স কত সেটা বলো। 17 বছর 2 মাস বয়স, আর আপনি বলছেন বিয়ের বয়স হয়নি? আর আপনি কি কিছু করতে হবে না আপনাকে। আমার আব্বুর অনেক টাকা আছে, যেগুলোই আমারই। তোমার মাথাটা পুড়ে গেছে। আর একটা কথা বলবে না। তোমার উপর যা রাগ হচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি দুইটা থাপ্পড় মেরে দেয়। শুভর কথায় পুতুলের কান্নার গতিটা আরো বেড়ে গেল। ও ফুপিয়ে উঠতে লাগলো। শুভর বুকের ভেতর বারবার মোচড় দিয়ে উঠছে, কারণ এই পিচ্ছিটার কান্নাটাও কিছুতেই সহ্য করতে পারে না। তারপরও চুপ করে আছে। পুতুল কিছুক্ষণ শুভর পাগুলো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। শুভ তারপরও কিছুই বলছে না। একটা সময় পুতুল বলতে লাগলো। আচ্ছা, আমি কি এতটাই অন্যায় করে ফেলেছি যার জন্য আপনি আমাকে একটাবার মাফ করতে পারবেন না?
আচ্ছা, আমার বিয়েটা যদি অন্য কোথাও হয়ে যেত, খুব বেশি ভালো থাকতে পারতেন আপনি। শুভ অসহায়ভাবে পুতুলের দিকে তাকিয়ে আছে। তখন ও বলল, বুঝতে পারছি, আমার বিয়েটা অন্য কোথাও হয়ে গেলে হয়তো ভালো হতো। জানেন তো, আমি না আপনাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। থাকতে পারবো না তো আমি আপনাকে ছাড়া। তাই উপায় না পেয়ে এরকমটা করেছি। ভেবেছিলাম হয়তো যদি বেঁচে থাকি তাহলে আপনাকে পাবো আমি। আর যদি মরে যাই তাহলে আমার জন্য আর যে সমস্যাটা আছে সে সমস্যাটা তো আর থাকবে না। আপনারা সবাই ভালো থাকতে পারতেন। কিন্তু যখন বুঝতে পেরেছি আমি বেঁচে আছি, তখন ভেবেছিলাম আপনাকে নিজের করে পাবো। কিন্তু আপনি যে আমাকে দূরে সরিয়ে দেবেন, আমার উপর এত বেশি রেগে যাবেন, সেটা জানলে আমার বাঁচার ইচ্ছেটাই থাকতো না আর। আমি হয়তো মরে গেলেই ভালো হতো। আর কখনো আপনি আমাকে এভাবে অবহেলা করতে পারতেন না। শুভ তার বড় কথা বলছে না। শুভর বুকের ভেতর বারবার মোচড় দিয়ে উঠছে। কেন জানি পুতুলকে বুকের সাথে একটা বার জড়িয়ে নিতে পারছে না। আর পুতুল কান্না করেই যাচ্ছে। আধা ঘন্টা যাবৎ কান্না করার পরও যখন শুভ ওকে বুকে জড়িয়ে নিল, বা তখনও শুভর পাগুলো ছেড়ে দিয়ে উঠে বলতে লাগলো, আমি বুঝে গেছি আপনি আমাকে ভালোই বাসেন না। শুধু টাইম পাস করার জন্য আমার সাথে ভালোবাসা অভিনয় করেছেন। আপনি ভয় পাবেন না। আপনি যেহেতু চান না আমি আপনার সাথে থাকি, তাহলে কালকেই আমি বাড়ি চলে যাব। তাও আপনি প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না প্লিজ। আমি চাই না আমার উপর কেউ রাগ করে থাকুক। পুতুল কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল। আর শুভ ভাবতে লাগলো, আমি কেন পুতুলের উপর রাগ করছি? কেন কি একটিবার বুকে জড়িয়ে নিচ্ছে না? পিচিটা তো আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তো পিচিটাকে প্রথমবার দেখাতে ভালোবেসে ফেলেছিলাম। যে মেয়েটার কান্না আমি সহ্য করতে পারি না, তাকে এতটা কষ্ট দিছি কিভাবে? আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে বুঝতে পারছেন না তো? চলুন তাহলে বুঝিয়ে বলি। পুতুল ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। পুতুলের বাসা শুভদের পাশের এলাকাতেই। এসে তারা অনেক বেশি বৃত্তশালী আর শুভর পরিবারের মধ্যবিত্ত। আব্বু একটা সরকারি জব করে, তাই দিয়েই ওদের চলে। শুভ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, তার উপর বেকার, তাই চাচ্ছিল না এত তাড়াতাড়ি বিয়েটা করতে। পুতুলের নবীন বরণ অনুষ্ঠানে শুভর প্রথম দেখা হয়। শুভ জানতো না ওদের পাশের গ্রামে এত সুন্দর কেউ ওর জন্য অপেক্ষা করছে। শুভ অবলের মতো তাকিয়ে আছে পুতুলের দিকে। একটা মেয়ে এতটা কিউট আর সুন্দর হতে পারে, শুভর কল্পনাতেও সেটা আসেনি। পুতুলকে দেখতে একদম পুতুলের মতো। ওর ছোট চোখের চাহনি আর গোলাপি রঙা ঠোঁটের মিষ্টি হাসি শুভর রাতের ঘুম কেড়ে নিয়েছিল। পুতুলকে দেখার পর থেকে শুভ কেমন যেন হয়ে গেছিল। বিষয়টা ওর বন্ধুরা বুঝতে পারে, জানতে পারে শুভ পুতুলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তখন ওরা বলে পুতুলের পেছনে সময় দিতে, তারপর ওকে মনের কথাগুলো বলে দিতে। শুভ কয়েকটা দিন পর যখন জানতে পারে পুতুলের অনেক বড়লোক পরিবারের মেয়ে, তার উপর ওদের সম্পর্কটা হওয়াটা কখনোই সম্ভব না, আর হলেও পুতুলের আব্বু সেটা মেনে নিবে না। আর পুতুল হয়তো ওকে কখনোই ভালোই বাসবে না, কারণ ও দেখতে যথেষ্ট সুন্দরী। তার উপরে এত কিউট একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকতেই পারে। তাই শুভ ওকে বলতে পারছিল না, আবার না বলে থাকতেও পারছিল না। 6টা মাস শুভ পুতুলের পেছনে সময় দেয়। তারপরও পুতুল বুঝতে পারছিল না শুভ ওকে ভালোবাসে। শুভ আর উপায় না পেয়ে পুতুলকে প্রপোজ করে। ও সেদিন এত বেশি অবাক হয় যার জন্য কিছুক্ষণ চুপ করেছিল। তখন শুভ বলে, পিচ্ছি পড়ি, আমি আজকে 6টা মাস ধরে তোমাকে ফলো করছি, কিন্তু তোমাকে নিজের মনের কথাগুলো বলতে পারছি না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। থাকতে পারছি না তোমাকে ছাড়া। নিজের থেকে বেশি ভালোবাসি তোমাকে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর আমি কাউকে ভালোবাসতেও পারবো না।
কিন্তু কেন? তোমার কি বয়ফ্রেন্ড আছে, নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো? বলো, যার জন্য আমাকে ভালোবাসতে পারবে না। পুতুল ভাবতে লাগলো এখন শুভকে কি বলবে। যদি বলে বয়ফ্রেন্ড নেই তাহলে হয়তো শুভ ওর পেছনে লেগেই থাকবে। আর পুতুল চায় না প্রেম ভালোবাসার মধ্যে জড়াতে, কারণ ওর আব্বু কখনোই সেটা মেনে নিবে না। এর আগে ওর বড় আব্বু একটা ছেলের সাথে রিলেশন করেছিল, আর আপু সেটা না মেনে জোরপূর্বক অন্য একটা ছেলের সাথে ওর আপুর বিয়েটা দিয়েছে। ওর আপু এখনো কষ্টে আছে, ছেলেটাকে ভুলতে পারেনি, হয়তো সংসার করে যাচ্ছে কিন্তু তারপরও অনেক বেশি কষ্ট পাচ্ছে। তাই পুতুল ভাবে শুভকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাতে হয়তো এই ঝামেলাটা আর হবে না। যদি ভুলেও পুতুল কারো প্রেমে পড়ে যায় তাহলে হয়তো আব্বু আম্মু সেটা কখনোই মেনে নিবে না। সবটা ভেবেই ও বলতে লাগলো, হ্যাঁ, কারণ আমার বয়ফ্রেন্ড আছে আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি। থাকতে পারবো না আমি ওকে ছাড়া। একজনকে ভালোবাসার পরেও কি আপনাকে ভালোবাসা সম্ভব বলেন? আমাদের আজকে 5 বছরের রিলেশন, তাই আমার পক্ষে আপনাকে ভালোবাসাটা সম্ভব না। কিন্তু আমি তো জানি তোমার বয়ফ্রেন্ড নেই, আর তুমি কাউকে ভালোবাসো না, সেজন্য তোমার পিছনে সময় দিয়েছি, আর তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখেন, আপনার সাথে রিলেশনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তো সেটা বলেই দিলাম। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। এই ঘটনার পরও শুভ একটা মাস পুতুলের পেছনে ঘোরে, তারপরও ওর থেকে কোনো রেসপন্স পায়নি। তাই শুভ শেষ পর্যায়ে আশাটা ছেড়ে দিয়েছিল। একটা মাস আর শুভ পুতুলের সামনে আসছিল না, আর বারবার ভালোবাসি কথাটা বলে ডিস্টার্বও করছিল না, যার জন্য পুতুল শুভকে অনেক বেশি মিস করছিল, থাকতে পারছে না। বিষয়টা নিয়ে পুতুলের মন খারাপ দেখেই ওর ফ্রেন্ডগুলো বলে ও শুভকে ভালোবেসে ফেলছে, তাই ওকে প্রপোজ করতে। তারপর পুতুল নিজে থেকেই শুভকে প্রপোজ করে, শুভ অ্যাকসেপ্ট করে নেয়। পুতুল সেদিন প্রথমবার শুভকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। শুভর পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছিল, ওকে বুকের সাথে জড়িয়ে রেখেছিল। তারপর থেকেই চলছিল ওদের রিলেশন। কিন্তু 6টা মাস যেতে না যেতেই পুতুলের পরিবার সবটা জানতে পারে। সব শুনে পুতুলের আব্বু প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ওনাকে শান্ত করতে পুতুল বলে ও কখনো শুভর সাথে দেখা করবে না, আর রিলেশনটাও রাখবে না। 15টা দিন পুতুল শুভর সাথে দেখা করা কথা বলা বন্ধ করে দেয়, যার জন্য ও পুরো পাগল হয়ে যাচ্ছিল। শুভ পুরো ডিপ্রেশনে চলে গেছিল, খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে কথা বলতো না। 15টা দিন যেতেই পুতুল শুভর সাথে দেখা করে। সেদিন শুভ ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করে দিয়ে বলে, পিচি পড়ি, কোথায় ছিলে তুমি? জানো আমি তোমাকে না দেখে থাকতে পারি না। এই কয়েকটা দিন নিজেকে খুব অসহায় মনে হতো, জানো তো? আমাকে এভাবে কষ্ট কেন দিচ্ছ? আমি না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি শেষ হয়ে যাবো, জানো তো? শুভর কান্না দেখে পুতুলও কান্না করে দেয়। ভাবে আব্বুকে রাজি করাতে হবে, না হলে ওদের পালিয়ে গিয়ে বিয়েটা করতে হবে। পুতুল শুভকে বারবার বলছিল ওর আব্বু আম্মুকে নিয়ে ওদের বাসায় যেতে, ওদের বিয়ের প্রস্তাব দিতে। শুভ বেকার বলে পুতুলের আব্বু আম্মুকে বলতেও পারছিল না। উপায় না পেয়ে পুতুল নিজেই ওর আব্বুকে বলে ও শুভকে বিয়ে করতে চায়। আব্বু প্রচণ্ড পরিমাণে রেগে যায়, ওকে বাসায় আটকে রাখে। আর তখনই পুতুল সুইসাইড করার চেষ্টা করে। ভাবে যদি বেঁচে থাকে তাহলে শুভকে পাবে, আর না হলে মরে গেলে সব সমস্যা শেষ হয়ে যাবে। আর আজকে সকালেই পুতুল এমন কিছু করেছিল, তাই ওর আব্বু মেয়েকে হারানোর ভয়ে বিকেলের মধ্যে ওদের বিয়েটা দিয়েছে। শুভ যখন শুনেছিল পুতুল সুইসাইড করার চেষ্টা করেছে, ও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল পুতুলকে হারিয়ে ফেলবে। তাই শুভ ওর উপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে।
ঘন্টাখানিক পর পুতুল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, দেখে শুভ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। পুতুল বিছানার দিকে যেতে গেলে শুভ ওর সামনে দাঁড়ায়। পুতুল পাশ কাটিয়ে চলে যেতে গেলে শুভ ওর হাত ধরে ফেলে আর বলে, এরকমটা কেন করলে? খুব বেশি ভালো থাকতাম তোমার কিছু হয়ে গেলে। তুমি জানো না আমি তোমাকে কত বেশি